নামাজটা ছাড়েন না। যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও, ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। যারা নামাজ পড়েন না, শুধু একবার মনোযোগ দিয়ে শুনুন আর এটি শেয়ার করে দিন, কারণ আপনার শেয়ারে যদি কেউ নামাজ পড়া শুরু করে, সে যত নামাজ পড়বে তার সওয়াব আপনিও পাবেন। প্রথম কথা হলো, জাহান্নামে বলা হবে আপনি কোন কারণে জাহান্নামে আসছেন, তখন জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই। আর যে নামাজ পড়ে না তার কবরে আযাব হয়, সে দুনিয়াতে লাঞ্ছিত হয়ে মারা যায়। আর যে জেনে বুঝে নামাজ পড়ে না, তার নাম জাহান্নামের কোন এক দরজায় লেখা হবে। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমার কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। নামাজটা ছাড়েন না। যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য